ভাইরে, এই যে সেই সোহাগ যাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল, মৃত্যুর পূর্বে তার শেষ কথাগুলো শুনুন আপনারা। আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। দুটো সন্তান হয়েছে, তাদের অনেক ভালো কিছু বানাবো, এটাই আমার ইচ্ছা। তাদের মানুষের মতো মানুষ বানাবো। ভাই, এই সোহাগের মতো আমারও দুটি সন্তান আছে ভাই। সোহাগের ছেলেটা বলল যে আমরা এখন এতিম হয়ে গেছে, আমার বাবা নাই। আমার খুবই কষ্ট লাগছে, খারাপ লাগছে যে আমার এই আমি যদি না থাকি তাহলে আমার এই সন্তানটা কাকে আব্বু বলে ডাকবে? বলো আব্বু, বলো। হ্যাঁ, এরকম আব্বু বলে কে ডাকবে বলেন? আমারও দুটি সন্তান। যাই হোক, আর কোনো সোহাগের জীবন যেন এভাবে কেড়ে নেওয়া হয়, আর যেন এতিম বানানো না হয়। দেখেন, বাবা না থাকলে আসলে এই দুনিয়ায় কেউই বাবার মতো দেখে না ভাই। সবাই অনেকেই বলে যে আমরা পাশে আছি, শুধুমাত্র এইটাই বলে। যাই হোক, সোহাগের যে ঘটনা, পাথর মেরে সোহাগকে যেভাবে আঘাত করা হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা ভাই, নেককারজনক ঘটনা। আমি খুবই কষ্ট পেয়েছি, মর্মাহত, কারণ আমারও দুটি সন্তান আছে। ঠিক আছে, আমি বাসায় আসলে এরা কত খুশি হয়। সোহাগের ছেলে মেয়ে আর হয়তো বা জীবনে সোহাগের কণ্ঠ শুনতে পারবে না, আর কখনো বাবা বলে ডাকতে পারবে না, আর কখনো সোহাগ এসে তাদের বুকে জড়িয়ে ধরে বলবে না যে আব্বু আমরা আসছি, চলে আসছি, তোমার কোনো চিন্তা নাই, তোমাদের কি লাগবে। এটাই কিন্তু খুবই মর্মান্তিক, খুবই কষ্টের, খুবই দুঃখের। এই জন্য আমি বলবো, সোহাগকে যারা আসলে নৃশংসভাবে এভাবে আঘাত করেছে, দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাদের আমি বিচার চাই, দ্রুত বিচারের আওতায় আনা হোক। না আনলে কিন্তু এরকম অপরাধ বেড়েই যাবে, এরকম সোহাগের মতো সন্তানরা কিন্তু আর্তনাদ করতেই থাকবে, কোনো বিচার পাবে না। এই জন্য আমি সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আপনারা ভিডিওটা দ্রুত সবার কাছে ছড়িয়ে দেন, সবাই দেখুক যে আসলে সোহাগের জীবনের শেষ কথা কি ছিল।